বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচ্ছেদ 23, জুলুমের প্রকারভেদ। হাদিস 31। হযরত আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি এবং বিশর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এ বাণী, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি। সূরা আনআম আয়াত ৮২। এই আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত ১৩। পরিচ্ছেদ ২৪, মুনাফিকের আলামত। হাদিস ৩২। সুলাইমান আবুর রবি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত ৩টি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে খেয়ানত করে। হাদিস ৩৩। কাবিসা ইবনে উকবা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪টি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খেয়ানত করে। ২. কথা বললে মিথ্যা বলে। ৩. চুক্তি করলে ভঙ্গ করে। ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। পরিচ্ছেদ ২৫, লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস ৩৪। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। পরিচ্ছেদ ২৬, জিহাদ ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস ৩৫। হযরত হারামী ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু যুরআ ইবনে আমর ইবনে জরীর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে ঘরে ফিরিয়ে আনব তার সওয়াব বা গনিমত সহ, কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি আমি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। পরিচ্ছেদ ২৭, রমজানের রাতে নফল ইবাদত ঈমানের অঙ্গ। হাদিস ৩৬। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিচ্ছেদ ২৮, সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন ঈমানের অঙ্গ। হাদিস ৩৭। হযরত ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিচ্ছেদ ২৯, দিন সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় হল দ্বীনে হানিফিয়া, যা সহজ সরল। হাদিস ৩৮। হযরত আব্দুস সালাম ইবনে মুতাহহার রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই দিন সহজ সরল। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাও। পরিচ্ছেদ 30। সালাত ঈমানের অন্তর্ভুক্ত। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, وما كان الله ليضيع إيمانكم আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা বাকারা আয়াত 143। অর্থাৎ বাইতুল্লাহর নিকট বাইতুল মুকদ্দাস মুখী হয়ে আদায় করা তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না। হাদিস 39। হযরত আমর ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি 16-17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকুর অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসের দিকে সালাত আদায় করতেন তখন ইহুদিদের ও আহলে কিতাবদের কাছে এটা খুব ভালো লাগত, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে সালাতের জন্য তার মুখ ফেরালেন তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হল। জুহাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, وما كان الله ليضيع إيمانكم আল্লাহ তাআলা তোমাদের সালাতকে যা বাইতুল মুকদ্দাসের দিকে আদায় করা হয়েছিল বিনষ্ট করবেন না। সূরা বাকারা আয়াত 143। পরিচ্ছেদ 31। উত্তম রূপে ইসলাম গ্রহণ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। এরপর শুরু হয় প্রতিদান, একটি সৎ কাজের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, আর একটি মন্দ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি মাফ করে দেন তবে ভিন্ন কথা। হাদিস 40। ইসহাক ইবনে মনসুর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যে কোনো নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়। صدق الله العظيم।